তোমার জন্য এই ভিডিওটি। আর যারা দু একটা পেটের স্কিল জানো তাদেরকেও বলে রাখি পুরো ভিডিওটা দেখে নাও, কারণ তোমার যেটুকু ধারণা আছে তার থেকেও বেশি আমি একদম ডিটেলসে যে পেটের স্কিলগুলো দেখাতে চলেছি। আর যদি তুমি বন্ধুর কাছে বারবার কাস্টম হেরে যাও তাহলে শুধুমাত্র এই ভিডিওটি তোমার জন্য, কেননা আজকের পর থেকে তোমার বন্ধু তোমাকে কখনোই মারতে পারবে না। কেন বলছি, কারণ তোমরা তো জানোই কাস্টমের যদি ক্যারেক্টার স্কিল অফ করে কিন্তু পেটের স্কিল অফ করা যায় না। যেহেতু তুমি যদি একটা ভালো পেটের স্কিল নিয়ে গেম খেলো তাহলে ইজিলি তোমার ফ্রেন্ডকে হারাতে পারবে। আর এই ভিডিওতে আবার একজন লাকি সাবস্ক্রাইবার পেয়ে যাবে গুগল প্লে রিডিং কোড। রিডিং কোডটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আমি ভিডিও যে কোনো সময় রিডিং কোডটি শো করতে পারি। রিডিং কোডটি 10 থেকে 100 টাকার মধ্যে হতে পারে। আর যদি তুমি রিডিং করেও কোনো টাকা না পেয়ে থাকো তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার আগে কেউ করে নিয়েছে, কেননা এই ভিডিওতে শুধুমাত্র একজনকে আমি রিডিং কোড দিয়েছি। তো কোনো দুঃখ পাওয়ার দরকার নেই, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে পেয়ে যাবে একটা করে রিডিং কোড। তো যার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য, কেননা সবার প্রথমে ভিডিও পেলে সবার প্রথমে রিডিং করতে পারবে। তো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমরা জানবো গরিলা পেটের অ্যাবিলিটি, কারণ এটা আমার ফেভারিট পেজ। এই পেজটির স্কিল হল যে যখন তুমি গ্লোবাল বা গ্রেনাইটকে ছুড়বে তখন সেটা 30% দূরে, মানে 30% দূরে যেয়ে পড়বে। তো প্রথমে আমি একটা অন্য পেট নিয়ে গ্লোবাল তোর চেষ্টা করছি। একটা রোডের মধ্যে দেখতে পাচ্ছ ক্রসগুলো আছে, তো গ্লোবাল ফেলার পরে গুনবে তোমরা 1 2 3 4 হওয়ার পরে কিন্তু 5-এ টাচ করতে পারিনি। এবার দেখতেই পাচ্ছ আমি গরিলা পেট নিয়ে নিচ্ছি, আর এখানে গ্লোবাল মারার সঙ্গে সঙ্গে তোমার গুনে 1 2 3 4 5 পার করে গেছে, দেখতেই পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পারছো এই পেটটি নিয়ে তোমার গ্লোবালটা কিন্তু অনেক দূরে ফেলতে পারবে। তো চলো আমরা একটু গ্রেনাইড টেস্টও করে নিই। প্রথমে আমি অন্য পেট নিয়ে এখান থেকে গ্রেনাইড থ্রো করবো, মানে ব্রোমটাকে ছুড়বো। তো এখানে দেখতেই পাচ্ছ বেশি দূর যেয়ে কিন্তু অল্প জায়গায় যেয়ে ফেটে গেল। অন্যদিকে আমি যখন এই গরিলা পেটটি ইউজ করে গ্রেনাইড মানে বোমটাকে থ্রো করছি তখন দেখতেই পাচ্ছ অনেক দূর পর্যন্ত কিন্তু থ্রো করতে পারছি। এর ফলে কি দূরের বান্দাগুলোকে আমি কিন্তু মারতে পারবো। এইভাবে কিন্তু তোমরা সিএস র্যাঙ্কে, বি র্যাঙ্কে এবং কাস্টমে কিন্তু অনেক দূর পর্যন্ত গ্লোবাল এবং গ্রেনেডটা মারতে পারবে। তোমরা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট একটা পেটের স্কিল। এবার আমরা জানবো এই এলিয়েন পেটের স্কিল সম্পর্কে, মানে অ্যাবিলিটি। এলিয়েন পেটটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এই স্কিল কিন্তু খাতারনাক। এই পেটের স্কিলটি হলো যখন তুমি একভাবে 6 সেকেন্ড দাঁড়িয়ে থাকবে, তারপর প্রত্যেকটা সেকেন্ডে তোমার 10 ইপি করে দিতে থাকবে। পার সেকেন্ডে 10 ইপি, এটা কিন্তু তুমি ম্যাক্স 10 সেকেন্ডে মানে 100 ইপি পাবে। তো ম্যাচে আমি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি, ততক্ষণ তুমি সাবস্ক্রাইব করে ফেলো, মানে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ 6 সেকেন্ড হওয়ার পরে কিন্তু ইপিগুলো বাড়ছে। বাড়ছে, আমি যখনই আবার নড়বো তখন কিন্তু আবার অফ হয়ে যাবে ইপি বাড়া। দেখতে পাচ্ছ আমার 53 নড়ছি, অফ হয়ে গেল। আবার যখন দাঁড়াচ্ছে তখন আবার 6 সেকেন্ড পর আবার হবে। তো 6 সেকেন্ডের মধ্যে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো হয়ে যাওয়ার পর দেখতেই পাবে একদম 100 অব্দি যে থেমে যাবে। তার মানে এটা বুঝতে পারছো তোমার ইপি কিন্তু 100-র নিচে থাকতে হবে, তবেই কিন্তু এটা ওয়ার্ক করবে। এবার আমরা ড্রাগন পেট মানে ড্রাগন পেটের অ্যাবিলিটি বা স্কিল সম্পর্কে জানবো। তো এই অ্যাবিলিটি হচ্ছে যে যখন তুমি স্কিল ইউজ করবে তখন এটা দেখতে পাবে 50 মিটার পর্যন্ত 6 সেকেন্ড পর্যন্ত তোমাকে লোকেশন দেখাবে। এটা ম্যাচে তুমি 3বার ইউজ করতে পারো। তো আমি একটা বিয়ার র্যাঙ্ক চালু করে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা আছে 3বার ইউজ করতে পারবে। এটা আমি পিকের উপর ইউজ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে 50 মিটার পর্যন্ত 3টা এনিমি আছে দেখাচ্ছে। এটা কিন্তু 3বার ইউজ করতে পারবে একটি ম্যাচে, আর এই লোকেশনটা তোমাকে মাত্র 6 সেকেন্ডই দেখাবে। তো এবার আমরা জেনে নিই এই সিএল পেটটির অ্যাবিলিটি কি। তো এই সিএল পেটের অ্যাবিলিটি হচ্ছে যে যদি তোমার এইচপি ফুল থাকা অবস্থায় তোমার ফ্রেন্ডের মধ্যে যদি কেউ নক হয় তাহলে কিন্তু তুমি 30 এপি ইমিডিয়েটলি পেয়ে যাবে। আর যদি তোমার এইচপি কম থাকে তাহলে কিন্তু তোমার ফ্রেন্ড নক হলে তোমাকে ইমিডিয়েটলি 15 এইচপি দিয়ে দেবে। তো এখানে আমি টেস্ট করতে যাচ্ছি ম্যাচের উপর, কারণ এখানে যখনই আমার ফ্রেন্ড মরছে তখন দেখতে পাচ্ছ আমার এইচপি ফুল থাকায় তাই 30 এইচপি দিল। অন্যদিকে আমার এইচপি কম থাকে, আমার ফ্রেন্ড মরার সাথে সাথে আমাকে কিন্তু 15 এইচপি দিয়ে দিল। আর এই পেটটি 25 সেকেন্ড কুল ডাউন হতে সময় নেবে। তো এরপর আমরা জানবো এই প্যাচা পেটের অ্যাবিলিটি। তো প্যাচা পেটের অ্যাবিলিটি হচ্ছে যখন তুমি কোনো স্ক্যানিং স্কিল ইউজ করবে তখন সেটা এরিয়াটা 10 মিটার বাড়িয়ে দিবে এবং 3 সেকেন্ড পর্যন্ত বেশি ওয়ার্ক করবে সেই স্কিলটি। তো এটা কাজ করবে দেখতেই পাচ্ছ এখানে যখন আমি ক্লু ক্যারেক্টার নিচ্ছি, ক্লু ক্যারেক্টারে দেখতেই পাচ্ছ এরিয়াটা যত কভার করে এখানে আছে 80 মিটার। তো 10 মিটার বেশি বাড়িয়ে দিবে তাহলে হয়ে যাবে কিন্তু 90 মিটার, আর টাইমটা 10 সেকেন্ড আছে, 10 থেকে 13 সেকেন্ড হয়ে যাবে। তো এরকম যতগুলো স্কিল আছে স্ক্যানিং ক্যারেক্টার সবগুলো কিন্তু অ্যাবিলিটি এভাবে বাড়িয়ে দিবে। তো এই পেটটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি সবগুলো দেখাচ্ছি না, তোমরা দেখে নাও। এখানে কয়েকটা পেট আছে, তো এই পেটের কিন্তু স্কিল বাড়িয়ে দেবে। এরপরে পেটে দিয়ে যাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ সার্ক পেটের অ্যাবিলিটি হচ্ছে যখন তুমি কোনো বান্দাকে নক করবে তখন 4% মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেবে এবং তোমার পাশে 20 মিটারের মধ্যে যদি তোমার পেট থাকে তারও কিন্তু মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেবে। এই পেটটি কাজ করবে মাত্র 5 সেকেন্ড এবং কুল ডাউনের সময় হচ্ছে 90 সেকেন্ড। এখানে আমার নক করার সাথে সাথেই কিন্তু পেটের স্কিলটা অ্যাক্টিভ হয়ে গেল এবং পাশে 20 মিটারের মধ্যে সেই বান্দাগুলো কিন্তু
মুভমেন্ট স্পিডটা বেড়ে গেল। তো এবার আমরা জেনে নেবো এই জেলি পেটের অ্যাবিলিটি কি। তো এটা একটা দারুণ পেট। তো এই পেটের অ্যাবিলিটি হচ্ছে যখন তুমি কোনো রিপেয়ার কিট বা মেডিকেট ইউজ করবে সো সেটা আবার রিটার্ন করার 50% চান্স বাড়িয়ে দিবে। বুঝতে পারছো, কোনো রিপেয়ার কিট বা মেডিকেট ইউজ করলে সেটা আবার রিটার্ন করে দেবে তোমাকে। তো এখানে ম্যাচের মধ্যে লক্ষ্য করবে ভালো করে, আমার কিন্তু দুটো মেডিকেট আছে আর আমি এখন একটা মেডিকেট ইউজ করছি। তো মেডিকেটটা ইউজ করার সাথে সাথে কিন্তু আমাকে আবার একটা মেডিকেট ব্যাক করে দিল। দেখতেই পাচ্ছ আমার এখানে মেডিকেটটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা রিপেয়ার কিটটা ইউজ করে দেখতে পাচ্ছি এখানে আমার একটা রিপেয়ার কিট আছে আর আমি এখন রিপেয়ার কিটটা ইউজ করবো। তো রিপেয়ার কিট ইউজ করার সাথে সাথে কিন্তু ব্যাগে আবার যে কিন্তু দেখতে পাচ্ছ আবার রিপেয়ার কিট ইউজ করতে পারবো। এবার আমরা জানবো কচ্ছপ পেটের অ্যাবিলিটি। তো এটা অ্যাবিলিটি হচ্ছে তোমার যদি 100 পর্যন্ত এইচপি যখন ডাউন করে দেবে এনিমি তখন কিন্তু 25% করে ড্যামেজ দেবে। তো বুঝতে পারছো 200% ড্যামেজ দিলে তুমি মাত্র 150 ড্যামেজ খাবে। এখানে ম্যাচের মধ্যে দেখতে পাচ্ছ আমি এখানে করে দেখছি কিন্তু এটা পিছন থেকে মারলেই শুধু ওয়ার্ক করবে। তো এখান থেকে যখনই আমরা এই সাইড থেকে আসছি তখনই কিন্তু পিছন থেকে আমাকে মারছে কিন্তু কিছু হচ্ছে না। বুঝতে পারলে পেছন থেকে মারলে কিন্তু তোমাকে অতটা ড্যামেজ দিবে না। তো রোজাতে পেছন থেকে মারছে তবুও 10-15 ড্যামেজ দিচ্ছে। তো এবার এই পেটের অ্যাবিলিটি জানবো। তো এই পেটের নামটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এই পেটের অ্যাবিলিটি হচ্ছে যে তুমি যদি গ্রেনাইট মারে তাহলে কিন্তু 30% ড্যামেজ কমিয়ে দেবে। এটা আমরা ম্যাচের মধ্যে করতে চলেছি। প্রথমে অন্য পেট নিয়ে যখনই আমাকে গ্রেনাইট মারছে তো ইমিডিয়েটলি দেখতে পাচ্ছ 3 ভেস্ট আর আমি মরে গেলাম সঙ্গে সঙ্গে। এবার আমরা যখন ওই পেটটা নিয়ে আসছি তখন আমাকে যখনই গ্রেনাইট মারবে তখন দেখবে কিন্তু আমার হেলথ পুরোটাই যাবে না, মানে আমি একবারে মরবো না। আমার 3 ভেস্টই রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে গ্রেনাইট মারছে। তো গ্রেনাইট মারার সাথে সাথে গেমটা পাঠার সঙ্গে সঙ্গে দেখতে পেলে এখনো অনেক হেলথ বাকি আছে আমার। এবার আমরা যাবো এই কচ্ছপ পেটের অ্যাবিলিটিটা। কচ্ছপ পেটের অ্যাবিলিটি হচ্ছে যে আমাকে 50 সিপি দিবে প্রত্যেকটা সার্কেলে, মানে জোন প্রত্যেকটা জোনে 50 সিপি করে। এখানে দেখতে পাচ্ছ যে ম্যাচের সার্কেলটা যখনই হচ্ছে তখন কিন্তু 50 সিপি ইমিডিয়েটলি দিয়ে দিল। তো এই পরের জন্য দেখতে পাচ্ছ আমার যখনই এখানে জোনটা অন্য জোনে চলে আসছে তখনই আবার 50 সিপি। তো এইভাবে 3টা জোনে আমি কিন্তু 150 এপি পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছি এভাবে তোমরা এইচপি কালেক্ট করতে পারবে। সো এবার আমরা জানবো এই টাইগার পেটের অ্যাবিলিটি। তো বাঘের পেটের অ্যাবিলিটি হচ্ছে তোমার 50% রিডিউস করে দেবে অ্যাক্টিভ স্কিলগুলি এবং প্যাসিভ স্কিল যেগুলো স্ক্যানিং স্কিল। তো এটা তোমার করবে না, অপোজিটের বান্দা যদি ইউজ করে তাহলে করবে। তো এখানে দেখতে পাচ্ছ ফ্লু ক্যারেক্টারে 80 মিটারের জায়গায় কিন্তু 40 মিটারে চলে আসবে আর টাইম দেখতে পাচ্ছ 10 সেকেন্ড আছে, এটাকে 5 সেকেন্ড হবে। তার মানে তোমার অপোজিটের বান্দা যখন এই স্কিলগুলো ইউজ করবে তখন কিন্তু তার অ্যাবিলিটিগুলো 50% কমিয়ে দেবে। তো এবার আমরা জানবো এই হাঁস পেটের অ্যাবিলিটি। এটা হাঁসের মতো দেখতে তাই বলছি এটা হাঁস পেটের অ্যাবিলিটি। তো এটার অ্যাবিলিটি হচ্ছে তুমি যখন বসে বসে মুভমেন্ট করবে তো সেটা মুভমেন্ট স্পিড কিন্তু 60% বাড়িয়ে দেবে যদি এই পেটটি নিয়ে খেলো। প্রথমে অন্য পেট নিয়ে যখন বসে বসে মুভমেন্ট করতেছো মুভমেন্ট স্পিড দেখতে পাচ্ছ কত স্লো। এবার আমরা যখনই ওই পেটটি নিয়ে যে পেটটি দেখালাম তো সেই পেটটি নিয়ে যখনই মুভমেন্ট করছি তখন দেখতে পাচ্ছ মুভমেন্ট স্পিডটা কত বাড়িয়ে দিয়েছে। তো তোমরা এই পেটটি নিলে অবশ্যই এইভাবে মুভমেন্ট স্পিডগুলো বাড়িয়ে দেবে। সো এবার আমরা জানবো এলিয়েন পেটটির অ্যাবিলিটিতে। এলিয়েন পেটের অ্যাবিলিটি হচ্ছে যখন তুমি এই পেটটি নিয়ে মেডিকেট মারবে তখন কিন্তু তোমার মেডিকেট মারার সময় 35% ড্যামেজ কিন্তু রিডিউস করবে, মানে তোমার বান্দা যদি তখন ড্যামেজ দেয় তাহলে ড্যামেজটা কিন্তু 35% কম দেবে। তো এটা আমি ম্যাচের মধ্যে করে দেখাচ্ছি। তো ম্যাচের মধ্যে দেখতে পাচ্ছ মেডিকেট করা অবস্থায় আমাকে ড্যামেজ দিচ্ছে কিন্তু সেটা ড্যামেজ খুব কম খাচ্ছে। আরেকটা ম্যাচও করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে যখনই মেডিকেটছি তখন যদি ড্যামেজ দেয় তো ড্যামেজটা আবার খুবই কম দেয়। এবার যে পেটটা দেখতে পাচ্ছ এটা সব থেকে মারাত্মক পেট, কেননা এর অ্যাবিলিটিটা দেখতে পাচ্ছ যখন তোমার 30 মিটারের পাশে আশেপাশে কোনো এনিমি মেডিকেট করবে তখন তোমাকে তার লোকেশনটা দেখিয়ে দেবে, তাও আবার 5 সেকেন্ডের জন্য। এই পেটের স্কিলটা একদম মুখর মতো কাজ করে। তো দেখতেই পাবে ম্যাচে দেখতে পাচ্ছ আমি এখানে বান্দাটাকে ড্যামেজ করলাম, এখন ব্যাক করে মেডি মারবো। মেডি মারার সাথে সাথে দেখতেই পাচ্ছ উপরে কিন্তু তার লোকেশনটা দেখিয়ে দিচ্ছে। এভাবে 5 সেকেন্ড পর্যন্ত তার লোকেশনটা দেখাবে। এবার যে রকস্টার পেটটা দেখতে পাচ্ছ এটার অ্যাবিলিটি হচ্ছে এটা অ্যাক্টিভ স্কিলে খুবই হেল্প করে থাকে। এই অ্যাক্টিভ স্কিলের কুলডাউন 15% বাড়িয়ে দেয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি অলক দুটো একসাথে করছি, নিচেরটা ক্যারেক্টার স্কিল মানে পেটের স্কিল ছাড়া উপরেরটা পেটের স্কিল নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে ওটা কত দ্রুত হচ্ছে কিন্তু নিচেরটা খুবই আস্তে আস্তে হচ্ছে। তো এইভাবে তোমার 45 সেকেন্ড যেখানে অলক সময় নেই সেখানে এই পেটের স্কিলটা ইউজ করলে তোমার সময় নেবে 32 থেকে 33 সেকেন্ড। তো বুঝতে পারছো প্রত্যেকটা অ্যাক্টিভ স্কিলে কিন্তু এটা কাজ করে, এই কুলডাউন স্পিডটাকে আরো বাড়িয়ে দেয়। তো এটা খুব ইউজফুল হতে চলেছে ক্যারেক্টার ইউজের জন্য। তো উপরে দেখতেই পাচ্ছ আমি রিডিম কোডটি শো করে দিয়েছি। তো যে প্রথমে যে ক্লেম করবে সেই কিন্তু পেয়ে যাবে, আর অন্য কেউ যদি পরে এসে ক্লেম করার জন্য যাও আর যদি না পেয়ে থাকো তাহলে মন খারাপ করার কিছু নেই, এর পরের ভিডিওতে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। সো এবার পেটটি দেখতে পাচ্ছ এটা সবারই চেনা, কেননা এটা খুবই পুরাতন পেট আর এটা সব থেকে পপুলার পেট। এই পেটের অ্যাবিলিটি হলো 100 সেকেন্ড পর পর দুটো গ্লোবাল দেবে যদি তোমার কাছে 0 গ্লোবাল থাকে। সেখানে দেখতে পাচ্ছ আমি এখানে গ্লোবালটা পেয়ে যাবো কারণ আমার হয়ে গেছে কুলডাউন, আর একটা পাবো আবার 100 সেকেন্ড পর। এবার যে পেটটি দেখতে চলেছে এই পাখি পেট। এই পাখি পেটের অ্যাবিলিটি হচ্ছে যখন তুমি ওপর থেকে ল্যান্ড করবে, মানে
বিয়ার র্যাঙ্কে শুধু এটা ওয়ার্ক করবে, তখন তোমার এম পার্সেন্টটাকে কমিয়ে দেবে, মানে ও নিচ থেকে কেউ মারলে ড্যামেজ দিবে না। সো সবগুলো পেটের মধ্যে সব থেকে হ্যান্ডসাম পেট হচ্ছে এটা। তো এটা সব থেকে পপুলার হ্যান্ডসামের দিক থেকে তোমরা জানো, এটা খুবই অনেকেই নিয়ে খেলে, কিন্তু এটার স্কিল অনেকেই জানো না। কারণ এটার স্কিল হচ্ছে যে যখন তুমি মেডিকেট মারবে, সেই মেডিকেটের এইচপি যায় তার পার্সেন্টেজ হিসাবে 65% ইপি তোমাকে দেবে। চলো ম্যাচে দেখিয়ে দিই কেমন করে পেটটি ওয়ার্ক করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি মেডিকেট মারছি, মেডিকেট মারার সাথে সাথে দেখবে ইপির ঘরে কিন্তু ইপি একদম বেড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ইপি অনেকটা ইপি বেড়ে গেল, এভাবে তোমাকে ইপি দেবে। এবার যে পেটটি তোমরা দেখছো, এই পেটটি নিলে কিন্তু তোমার গ্লোবাল কেউ ভাঙতে পারবে না। কেন বলছি, কারণ এই পেটের অ্যাবিলিটিটাই সেরকম। এই পেট নিয়ে খেলে তোমার গ্লোবালের হেলথটাকে আরো 100 এইচপি বাড়িয়ে দেবে, মানে বুঝতেই পারছো কতটা হার্ড হতে চলেছে গ্লোবাল ভাঙা। নর্মালি আমি পেটের স্কিল না নিয়ে যখন একটা MP40 দিয়ে গুলি মেরে একদম পুরো ম্যাগাজিন শেষ করছি, গ্লোবালটা ফেটে যাচ্ছে। অন্যদিকে যখন আমি পেটের স্কিলটা ইউজ করছি, তখন দেখতেই পাচ্ছ পুরো ম্যাগাজিন শেষ হওয়ার পর কিন্তু গ্লোবাল ফাটছে না, তারপরেও আরো 4-5টা গুলি মারার পর তবে সেটা ফাটছে। তো বুঝতেই পারছো কতটা হার্ড হয়ে যাচ্ছে গ্লোবাল। এবার যে পেটটা দেখতে পাচ্ছ, এটা গার্লস প্লেয়ারদের সব থেকে ফেভারিট পেট, কারণ এটা দেখতে খুবই কিউট। তো এই পেটের অ্যাবিলিটিটাও সেই কিউটই। মেডিকেট মারলে নর্মালের থেকে 10 এইচপি বেশি দিবে যদি এই পেটটা ইউজ করো। তো ম্যাচে দেখতেই পাচ্ছ এখানে আমি না নিয়ে যখন অন্য পেট নিয়ে মেডিকেট মারছি, তখন দেখতে পারবো নর্মালি 100 ছিল, 100 থেকে বেড়ে 75 হলো, তার মানে একটা মেডিকেটে 75 এইচপি দিচ্ছে। অন্যদিকে আমি যখন পেটের স্কিল ইউজ করছি, তখন দেখতে পাচ্ছ মেডিকেট মারার সাথে সাথে আমার দেখতে পাবে 75 থেকে বেশি এক্সট্রা 10 এইচপি দিচ্ছে, মানে 50। এবার যে পেটটি দেখতে পাচ্ছ, এটা শুধু বিয়ার র্যাঙ্কের জন্য ইউজফুল, কেননা এটার অ্যাবিলিটি সেরকম। এবার এটা অ্যাবিলিটি হচ্ছে 120 সেকেন্ড পর পর তোমাকে মাশরুম মার্ক করবে, তার মানে বুঝতে পারছো ম্যাচে গেলে তোমাকে মাশরুম আশেপাশে থাকলে মার্ক করে দেখাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ল্যান্ড করার সাথে সাথে কিন্তু ওখানে মার্ক করা শুরু করে দিচ্ছে, আর এই মার্কটা শুধুমাত্র 20 সেকেন্ডই থাকবে। 20 সেকেন্ডের মধ্যে তোমাকে মাশরুমটা ইউজ করতে হবে। তাহলে এবার জেনে নিই পান্ডা পেটের অ্যাবিলিটিটা কি। তো পান্ডা পেটের অ্যাবিলিটিটা হচ্ছে যখন তুমি কোনো বান্দাকে কিল করবে, তখনই কিন্তু পেয়ে যাবে 10 এইচপি। সেখানে ম্যাচে দেখতেই পাচ্ছ আমাকে ড্যামেজ দেওয়ার পর আমি যখন কিল করছি, তখনই কিন্তু 10 এইচপি ইমিডিয়েটলি দিয়ে দিয়েছে। তো আরেকটা ম্যাচে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ আমি নক করলাম, তো ও কিন্তু দিচ্ছে না। তো এখানে কি করতে হবে, পুরো ফিনিশ করবে তবেই কিন্তু এইচপিটা পাবে। তো এখানে ফিনিশ করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছ 10 এইচপি পেয়ে গেছি। এবার চলো জেনে নিই ভেড়িয়া পেটের অ্যাবিলিটিটা কি। তো ভেড়িয়া পেটের অ্যাবিলিটি হলো তোমার ব্যাকপ্যাক যখন ফুল হয়ে যায়, তখন এই পেটটি যদি নাও তাহলে তাড়াতাড়ি ফুল হবে না, কেননা এই পেটটা 45 স্পেস বলতে পারো এইচপি। কেননা যখন তুমি ব্যাগের 1 লেভেল থাকবে, ব্যাক লেভেলের ব্যাগ নিবে, তখন দেখবে এর 1 লেভেলের ব্যাগের এইচপি হচ্ছে তোমার হচ্ছে 290। ঠিক তেমনি যখন 2 লেভেলের নেবে, তখন দেখতে পারবে ব্যাগের এইচপিটা বেড়ে যাবে, তো হয়ে যাবে 410 এমন করে। তো যখন 3 লেভেলের ব্যাগ নেবে, তখন দেখবে এটা হয়েছে 530। তো এটাকে আমি এইচপি বলছি, কেননা নিজের হেলথ যেমন 200, ঠিক তেমনি ব্যাগেরও হেলথ রয়েছে। সো প্রথমে যে এইচপি গুলো দেখতে পাচ্ছিলে ব্যাগের, সেটা আমি যখন না পেট নিয়ে নিই তখন ওটা দেখাচ্ছিল। এবার দেখতে পাচ্ছ পেট নিয়ে নিচ্ছি, এবার দেখতে পাচ্ছ পাশে কিন্তু 45 প্লাস হচ্ছে, তার মানে বুঝতেই পারছো ওই পেটটা নিলে কিন্তু এক্সট্রা করে তোমরা স্পেস পাবে, মানে ফাঁকা জায়গা পাবে। সেই পেটটি নিলে বুঝতে পারছো তোমার ব্যাগ তো খুব তাড়াতাড়ি ফুল হতে পারবে না, কেননা এখানে এক্সট্রা ফাঁকা জায়গা দিচ্ছে। সেখানে এমন 3টা পেট রয়েছে যার কোনো অ্যাবিলিটি নেই। সেটা হচ্ছে 1 নম্বর ওটা দেখতে পেরে বিড়াল, এবং 2 নম্বরটা হচ্ছে ছাগল, এবং 3 নম্বরটা হচ্ছে পান্ডা। তো পান্ডা পেটটা অনেকেই দেখোনি, তো এই পেটটার কিন্তু কোনো অ্যাবিলিটি নেই। সো এবার দেখে নাও ফ্রি ফায়ারের সব থেকে রেয়ার পেট কোনটা। তো এটা দেখতে পাচ্ছ, এটা আমার কাছে নেই, পোরিং নামের পেটটা। এটা একবারই এসেছিল ফ্রি ফায়ার কোলাবোরেশনের সময়, তো যে পেয়েছে খুব রেয়ার পেট একটা। সো এই পেটের অ্যাবিলিটি হচ্ছে তোমার যদি বেস্ট কাটা থাকে, তাহলে আস্তে আস্তে একাই রিপেয়ার করে নিবে এই পেটটা, কেননা এটার জন্য কোনো রিপেয়ার কিট ইউজ করতে হবে না। তো আজকে ভিডিওতে একটা কোশ্চেন করে গেলাম যে ফ্রি ফায়ারের মোট কতগুলো পেট। তো কমেন্টে জানাও। আমি জানি 90% এনিমি কিন্তু জানো না, যে জানো